যদি ছোট্ট একটা পদ্ধতি দেখেন তাহলে ওভেনটা আপনার সুরক্ষিত থাকবে এবং সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকে সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি সবার জন্য এবং সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। বিশেষ করে যারা যারা মাইক্রো ওভেন ব্যবহার করেন, যারা মাইক্রো ওভেনটা সচরাচর ব্যবহার করেন, যাদের নিত্য প্রয়োজনীয় এই মাইক্রো ওভেন, তারা এই ভিডিওটা পরিপূর্ণ দেখবেন। আমাদের ভিডিও হচ্ছে আজকে ভিডিওটা আমাদের ওভেন কিভাবে সুরক্ষিত রাখবেন এবং আপনার শখের ওভেনটা কিভাবে ভালো থাকবে, এটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আসছি। প্রথমে হচ্ছে মাইক্রো ওভেনটা আপনারা কিভাবে, যারা মাইক্রো ওভেন ব্যবহার করেন এবং মাইক্রো ওভেন ব্যবহার করতে অভ্যস্ত এবং মাইক্রো ওভেন ছাড়া যাদের চলেই না, একেবারে নিত্য প্রয়োজনীয় যারা মাইক্রো ওভেন দরকার হয়, তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখুন, আজকে আমরা তিনটা মাইক্রো ওভেন রিপেয়ারের জন্য পেয়েছি। তিনটা মাইক্রো ওভেনের অবস্থা একই অবস্থা। কি কারণে এই অবস্থা হলো, আর কি কারণে অতি দ্রুত মাইক্রো ওভেন নষ্ট হয়, আর কি কারণে মাইক্রো ওভেন, আপনার শখের মাইক্রো ওভেনটা অতি দ্রুত নষ্ট হয়ে যায়, সেটা আমাদের এই ভিডিওটা দেখে জেনে নেবেন। তো আজকে আমরা এই যে তিনটা ওভেন পেয়েছি, তিনটা ওভেনের অসুস্থতা একই রকম। আর কি কারণে এরকম হলো, বিশেষ করে যাদের ঘরে তেলাপোকা আছে, তারা এই তেলাপোকার থেকে কিভাবে ওভেনকে সুরক্ষিত রাখবেন সেটা ভিডিওটা দেখবেন, দেখে জেনে নেবেন। আসলে যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, সবাই ওভেন ব্যবহারকারী যারা আছেন সবাই উপকৃত হবেন আশা করি। তো আমরা সবসময় এই কাজটা করি, তো এই জন্য মনে করেন যে এই কাজটা করি বিদায় সবাইকে একটু এই, কেননা ওভেন যাদের অতি প্রয়োজন আর যারা সবসময় ওভেন ব্যবহার করেন, তারা যেন ওভেন অতি দ্রুত নষ্ট না হয় এবং শখের ওভেনটা জানি সুরক্ষিত থাকে। কারণ একটা ওভেন কিনতে মোটামুটি টাকা লাগে, তো এত টাকা জিনিসটা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে সেটা জানি না হয়, এই জন্যই আমরা ভিডিওটা বানাইলাম। অনুরোধ একটা, আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কি করলে ওভেনটা অতি দ্রুত নষ্ট হবে না, অকেজো হবে না, ভালো থাকবে, একেবারেই ভালো থাকবে, ওভেনটা পরিপূর্ণ সুরক্ষিত থাকবে, ওভেনটা অতি সহজেও নষ্ট হবে না। তো আমরা এই যে প্রথমে এই যে একটা এটার অবস্থা হয় একই অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যায় কি অবস্থা, এদিকে ফ্রেশ, কিন্তু এটার অপর জিডে কানেকশন সাইডে একেবারে নাজুক অবস্থা। এই দেখুন, এটা হচ্ছে ওভেনের সার্কিট বোর্ড, এটা মাদারবোর্ড ওভেনের, এটা হচ্ছে মূল মাদারবোর্ড, এটা হচ্ছে আপনার ডিসপ্লে, ওভেনের অপারেট করার জন্য যে ডিসপ্লেটা লাগে, টাইম দেখার জন্য, স্টপ অন অফ সমস্ত কিছু করার জন্য, টাইম দেওয়ার জন্য, গ্রিল অপশন এবং মাইক্রো অপশন, যেটাই কম্বো অপশন, সমস্ত কিছু এটা দেখা যায়। আর এটা হচ্ছে মাদারবোর্ড, আর এটা হচ্ছে কিবোর্ড। এই দেখুন, এই তেলাপোকার কারণে যাদের ঘরে তেলাপোকা, তারা কখনোই ওভেন সুরক্ষিত রাখতে পারবে না। যদি ছোট্ট একটা পদ্ধতি দেখেন তাহলে ওভেনটা আপনার সুরক্ষিত থাকবে এবং সুন্দর থাকবে, অতি দ্রুত ওভেন নষ্ট হবে না। এই দেখুন, একটা তিনটা ওভেন পেয়েছি, তিনটা ওভেনের অবস্থা একই। এই যে এটা আরেকটা হচ্ছে এই দেখুন, এই যে আরেকটা, এই দেখুন তেলাপোকার অবস্থা। হ্যাঁ, এটা এই মাদারবোর্ডের এই পিন ও পিন সবই একেবারে নাজুক অবস্থা করে ফেলেছে। এই কারণে ওভেনটা অতি দ্রুত অকেজো হয়ে যায়। ওভেনের অন্যান্য যন্ত্রাংশ সহজে পাওয়া যায় এবং এটা নষ্ট হলো এটা চেঞ্জ করে আরেকটা লাগানো যায়, কিন্তু এই সার্কিট বোর্ড যদি নষ্ট হয়ে যায়, এই ওভেন অকেজোই হয়ে যায়। তো এটা আবার সচল করতে হলে বিকল্প পদ্ধতিতে করার পরে সেটা আর অ্যাকুরেট হয় না। এটা এক একটা পর এক সময় সার্কিট সমস্যা হতেই থাকে, কিন্তু অরিজিনাল সার্কিট থাকা অবস্থায় যতটুকু আরামে চালানো যায়, নেক্সট সার্কিট লাগানোর পর ততটুকু আরাম আর পাওয়া যায় না। তো আপনাদের এই শখের ওভেনটা অতি দ্রুত জানি নষ্ট না হয়, সেই কিছু ছোট্ট একটা পদ্ধতি নিয়ে আমরা এই ভিডিওটা বানালাম। এই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, দেখার পরে আপনারা আপনাদের ওভেনটা অতি সহজেই ওভেন তেলাপোকা থেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনাদের ওভেন অতি দ্রুত নষ্ট হবে না। এই যে দেখুন, দুটো দেখাইলাম, এই যে আমাদের তৃতীয়টা, এই যে দেখুন, এই যে তৃতীয়টার অবস্থা এরকমই ছিল। তৃতীয়টা এই ময়লা, তেলাপোকার ময়লা আবর্জনা অনেক কিছুতে এটা একবারে অকেজোই করে ফেলছিল। আমরা এটাকে অনেক যত্ন সহকারে এটা আমরা আবার সচল করেছি রিপেয়ার করে। হ্যাঁ, এই যে আমাদের ভিডিও করতে করতে দেখুন, এই যে আমাদের ভিডিও করতে করতে আরেকটা, এটা আমাদের ভিডিও করতে করতে আরেকটা ওভেনে না আইসা আছে। এই ওভেনের অবস্থা দেখুন, দেখুন এই যে এই যে তেলাপোকা, এই ওভেনের অবস্থা কি করছে তেলাপোকা, দেখুন একেবারে এটা বাদ করে ফেলেছে ডাইরেক্ট।
শখের ওভেন, এত দামি একটা ওভেন, ব্র্যান্ডের। দেখুন একেবারে এটা এই যে এই কারণ হচ্ছে তেলাপোকা। আমরা ভিডিও করতেছিলাম একটা, এটার ভিতরে আরো 3টা ওভেন নিয়ে ভিডিও করতেছিলাম, তো আরেকটা এসে উপস্থিত এরই মাঝে। এটা হচ্ছে 4টা হয়ে গেল। তো এই দেখুন এইটা হচ্ছে আপনার ম্যাগনেটন বলে আমরা, এটা ম্যাগনেটন, এটার মাধ্যমেই হিট হয় আমাদের। কোনটার মাধ্যমে ওভেনটা আপনার হিট হয়েছে দেখুন, এটা ম্যাগনেটন, এটা হচ্ছে হাই ভোল্টেজ। এই যে এটা হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সফরমার। এটা থেকে হাই ভোল্টেজ তৈরি হওয়ার পরে এই যে এটা হচ্ছে ক্যাপাসিটার, এর থেকে এটা ম্যাগনেটন। ম্যাগনেটনে যখন সাপ্লাই হয় তখন এই হিটটা হয়। তো কিভাবে আপনারা আপনাদের ওভেন সুরক্ষিত রাখবেন, ছোট্ট পদ্ধতি। এই ছোট্ট পদ্ধতিটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখার পরে আপনারা আপনাদের ওভেনটা সুরক্ষিত আপনারা রাখতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে কি করলে কি কারণে ওভেন নষ্ট হয় এবং কি করলে ওভেন সুরক্ষিত থাকবে, সহজে নষ্ট হবে। এটা তো সবাই চিনেন, এটা যারা যারা চিনেন তারা এরকম একটা প্যাকেট কিনবেন, কেনার পরে ওভেনের ব্যাগডালা খুলে এই যে ছোট্ট পদ্ধতির কথা বলতে সবাই চিনেন এই জিনিসটা কি। এই জিনিসটা ওভেনের জন্য খুব উপকৃত এবং এটার কারণে ওভেনটা খুব সুরক্ষিত থাকবে, ওভেন অতি দ্রুত নষ্ট হবে না। এই দেখুন, এটা আমি আর নাম বললাম না, সবাই এটা দেখে চিনে নেন যেটা জিনিসটা কি। এই দেখুন মাত্র অল্প কিছু টাকার বিনিময়ে এই জিনিসটা আমরা কিনছি এবং এই জিনিসটা এত দামি একটা ওভেন আমি সুরক্ষিত রাখার পদ্ধতি করলাম এবং এটা হাজার হাজার এরকম আমি করে দিয়েছি। তখন ভিডিও বানাই না, ভিডিও বানাচ্ছি এই জন্যই যে সবাইকে ছোট্ট একটা পদ্ধতি শিখিয়ে দিলে হয়তো অনেকে উপকৃত হবে। হ্যাঁ, এই জন্যই ভিডিওটা বানাইলাম। তো দেখুন এই যে কি করবেন, প্রথমে এর একটা প্যাকেট কিনবেন, কেনার পরে এই প্যাকেটটারে সামান্য শুয়ের মাথা দিয়ে ছিদ্র করে দিবেন, 3-4টা ছিদ্র করে দিবেন শুয়ের মাথা দিয়ে, এর চেয়ে বড় ছিদ্র না, শুয়ের মাথা ছিদ্র করে এই প্যাকেটটা কোথায় দিবেন, এই প্যাকেটটা দিবেন এই যে এখানে এই যে সার্কিটের কাছাকাছি এই প্যাকেটটা। আগে তো বলছি কি করবেন, 3টা ছিদ্র করবেন, সুই দিয়ে 3টা ছিদ্র করে এই যে এই তারের এখানে এই প্যাকেটে অথবা এর 4-5টা নিয়ে ওরকম পলিতে প্যাকেট করে 2-3টা ছিদ্র করবেন সুই দিয়ে করে, এটা এখানে আস্তে করে এখানে তারের সাথে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পরে তো এই জিনিসটা যতদিন তোমায় ওটার ভিতর থাকবে ততদিন এটার ভিতরে তেলাপোকার বংশ আর জীবনে ঢুকবে না। এটা আমার পরীক্ষিত, আমি যত ওভেনের কাজ করছি সবাইকে আমি এই ওভেন তেলাপোকা থেকে সুরক্ষিত রাখার জন্য আমি এই পদ্ধতি করে দিতে সবাই প্রশংসা করছে এবং আপনারা করে দেখবেন। যদি সত্যি না হয় তখন আপনারা কমেন্টে কিছু বলে দিবেন, ঠিক আছে? বাস্তব সত্যি কথা নিয়ে আমি আসছি। তো দেখুন, অনেকে প্রশ্ন করতে পারেন এটা এখানে দিলে খাবারের ভিতরে না, এটা আপনার খাবারের ভিতরে কখনো এটার ঘ্রাণ যাবে না। এটা হচ্ছে এখানে থাকবে, এখান থেকে বাতাসটা এখান থেকে এখানে বেঁধে দিলে এখান থেকে একটা বাতাস টানে। এই যে দেখেন ফ্যান, এটা এক্সস্ট ফ্যান, এটা থেকে এই বাতাসটা এটার ভিতর থেকে সমস্ত এই হিটারের গরম বাতাস এবং হিটার সেল এটা বাইরে বের হয়ে যাবে, এটা ভিতরে থাকবে না। আশা করি সবাই আমার এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবেন, অনেক উপকৃত হবেন এবং আপনাদের শখের ওভেনটা সুরক্ষিত থাকবে ছোট্ট এই পদ্ধতির কারণে। যারা এই পদ্ধতিটা ওভেনটা খুলে না করতে পারবেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই জায়গাটা করে দেবো। করে দেওয়ার পরে আপনার ওভেনটা 100% সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে। তেলাপোকার কারণে 100% গ্যারান্টি দেওয়া বলতেছি, তেলাপোকার থেকে আপনাদের ওভেনটা পরিপূর্ণ সুরক্ষিত থাকবে এবং ওভেন কখনোই তেলাপোকা আক্রমণে ওভেন নষ্ট হবে না। তো পদ্ধতিটা সবাইকে দেখিয়ে দিলাম এবং জানিয়ে দিলাম কি কারণে ওভেন অতি দ্রুত নষ্ট হয় আর কি কারণে ওভেন আপনার শখের ওভেন অতি দ্রুত নষ্ট হয়ে যায় আর কি করলে ওভেনটা আপনার সুরক্ষিত থাকবে সেটা দেখে দিচ্ছি, সবাই চিনেন। তা আমাদের ভিডিও এই পর্যন্ত, আজকে আবার অন্য কোনো ভিডিও আবার অন্য কোনো সময় আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সবাইকে যারা ওভেন ব্যবহার করেন এবং যারা ওভেন প্রয়োজনীয় জিনিস এবং ওভেন যাদের অতি প্রয়োজন তারা এই ভিডিওটা দেখবেন আর সবাই যেন ভিডিওটা দেখতে পারে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।